নমস্কার বন্ধুরা, আমি সোনালী বিশ্বাস। আমাদের বাংলা গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। এবার হাজির হয়েছি একটি ছোট্ট বাংলা কবিতা নিয়ে। কবিতাটি আমি লিখেছিলাম যখন আমি 11 ক্লাসের ছাত্রী ছিলাম। ছবিগুলো দেখে সবাই অবশ্যই বুঝতে পারছো কবিতাটি লেখা বিশ্বের অন্যতম স্বর্গ বা আশ্চর্যতম দেশ নরওয়েকে নিয়ে। রূপকথার দেশ স্বপ্নময় এই নরওয়ে সম্পর্কে গল্পের শেষ নেই। এই দেশটিকে নিশীথ সূর্যের দেশও বলা হয়। আমি ভালোবেসে নাম দিয়েছি আলো ছায়ার দেশ। মধ্যরাত্রে সূর্যোদয়, আকাশ জুড়ে রঙের খেলা, জুন জুলাই মাসে ফুলের সম্ভার, এই দেশটির মন কেড়ে নেওয়া সৌন্দর্য রূপকথাকেও হার মানায়। শীতকালে সাদা চাদর বা বরফে ঢাকা দেশটি যেন সযত্নে তার সমস্ত সৌন্দর্য লুকিয়ে রাখে। বিশ্ব যেন অধীর আগ্রহে তাকে দেখার জন্য অপেক্ষা করে। 25 কিলোমিটারের দৈর্ঘ্যের বিশ্বের সবথেকে বড় টানেলটি আরো বিস্ময়কর। টানেলটির মধ্যে দাঁড়িয়ে মনে হয় একটি সম্পূর্ণ আলাদা জগৎ। গুপ্তচরটি প্রবেশদ্বার নিয়ে অনেক রূপকথার গল্প শোনা যায়। সাদা বরফ ঢাকা পাহাড় ও সবুজ অরণ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া নীল নদীগুলি যেন সবাইকে নরওয়ের সৌন্দর্যের কথাই বলে যায়। এমন একটি সুন্দর দেশ সম্পর্কে সামান্য কিছু লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কাব্য কবিতা প্রেমী সমস্ত বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি কবিতা আলো ছায়ার দেশ। এই সৌন্দর্যে মুগ্ধ আমার মন, সাদা চাদরের নিচে লুকিয়ে তুমি, অপেক্ষায় আমি দেখব তোমায় কখন। তোমার লুকানো মুখের আড়ালে রঙিন আলো খেলা করে। গুপ্তচরটি পথ নিয়ে রূপকথার গল্প লেখে। তোমার মনের অদৃশ্য কিনারায় দাঁড়িয়ে আমি দেখে যাই। সূর্য ওঠে, সাদা আবরণও সরে যায়। তোমার মুখের সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়। নীল জলে ছোট্ট নৌকা ধীর গতিতে বয়ে যায়। ছোট্ট ছোট্ট ঢেউগুলি যেন তোমার কথাই বলে যায়। কখনো সকালের শান্ত আবহাওয়া, কখনো বা রাত্রে রঙের খেলা, সমান সুখ সমান দুঃখ নিয়ে তোমার মনের মেলা। তোমার আলো ছায়ায় আমি কাটিয়ে নিচ্ছি আমার বেলা।